হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু বিউটি এপিসোড 2.0। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি। তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে একটা আমাদের বাড়িতে বিশেষ দিন। তো তার জন্য আমি ভীষণ এক্সাইটেড, ভীষণ মজা হতে চলেছে। আর এই মজার জন্য আমাকে অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে। তো সেটার জন্য অনেক কিছু বাকি আছে, কারণ এখন আমাকে যেতে হবে বাজার। অর্ধেক বাজার হয়ে গেছে, আবার অর্ধেক বাজার করতে এখন যাচ্ছি। মানে এখনও রেডি হয়নি, রেডি হবো, তারপর বাজার যাব। তো ভীষণ চমক আছে আর অনেক অনেক জিনিস দেখতে পাবে। তো তার জন্য অবশ্যই কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ কি আছে, কিসের বিশেষ দিন সবটাই তোমরা জানতে পারবে লাস্টে। তো তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমি চটপট রেডি হয়ে আগে বাজার যাই, বাজার থেকে এসে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো রেডি হয়ে চলে গেছিলাম সবার আগে মিষ্টির দোকানে। মিষ্টি আর সন্দেশ নিয়েছি। যে কোনো শুভ কাজে, শুভ দিনে মিষ্টি ছাড়া কি আর হয় বলো? মিষ্টি হচ্ছে পুরো অনুষ্ঠানটাকে সম্পূর্ণ করে, মিষ্টি দিয়েই শুভারম্ভ। তাই সবার আগে আমি মিষ্টি আর সন্দেশ নিয়েছি। তো সন্দেশটা নিয়েছি পূজার জন্য আর মিষ্টিটা নিয়েছি খাওয়ার জন্য। তো চলো আরও কী কী বাজার করেছি তোমাদের দেখাই। নাও মা, সন্দেশটা নাও, ঠাকুরকে দাও। হ্যাঁ, এই দেখো কত ধরনের সবজি আমি বাজার করে নিয়ে এসেছি। তারপরে নিয়েছি এখানে পাঁঠার মাংস, এই যে আমাদের পাঁঠার মাংস। তারপরে এখানে নিয়েছি আমি মশলাপাতি, যা যা দরকার সব নিয়ে এসেছি। তার লাস্টে পান, মানে একটা অনুষ্ঠান বাড়িতে যা যা দরকার হয় সবই মা আমাকে আনাইছে, কিন্তু মা নিজেই জানি না কিসের জন্য আনাইছে। তো দেখো কতগুলো বাজার, বাপরে বাপ। দেখ লালু কত বাজার করছি আমি। তো বাজার থেকে এসে বাজার ঢেলে রেডি করলাম, আর মা এখন পূজা দিচ্ছে। তো বাড়িতে যে অনুষ্ঠান, কিসের অনুষ্ঠান মা নিজেই জানে না। ও মা জানো মা কিসের জন্য আমি আয়োজন করতেছি মা? হ্যাঁ মা, কি বলো তো, কি বলো তো? এদিকে তাহলে আসো, শাড়িটা বেচা, এদিকে আসো। ও মা বুঝতে চাইলে কিন্তু কয় না, দেখছো আমি রাত্রের থেকে কিছু বলি নাই গা, যদিও তারপরেও কয় না, যে খালি জিজ্ঞেস করে কেন করতেছিস তুই এগুলা, কেন করতেছিস, কিন্তু বলে আর না যে এইটা কারণ কি, এইটা কারণ। আমিও কিছু বলি নাই, দেখি বোঝে কি না বোঝে। কারণ কোনোবারও তো এরকম করে করা হয় নাই। আগের বার যাও কেক কাটা হয়েছে, এইবার তো কেকটাও কাটা যাবে না, কেকটা কাটা হবে না। তার জন্য আমি ভাবছিলাম যে নিজে রান্না করে দুজনকে খাওয়াবো। এই জন্য আজকে আমি বাজার টাজার করে রেডি করছি, আর এখন আমি রান্না করব। তো ও মা এদিকে আসো না, বাবাকে বলছিলাম বাড়িতে থাকতে, বাবা থাকলো না, বাবা কাজে চলে গেছে, জানি না কখন আসবে। বাবার কাজ হয়েছে? হ্যাঁ, আজকে হচ্ছে 22শে ফাল্গুন। এদিকে আগাও, এদিকে আগাও। মার আর বাবার বিবাহ বার্ষিকী। তো শুভ বিবাহ বার্ষিকী। তোমাকে কি বলতে লাগবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংক ইউ বলে দেখছো। তো মা এখন পূজা দিচ্ছে, যার জন্য মা এখন রেডি হয়নি সেরকম করে, আর সেরকম করে কিছু রেডি হওয়ারও নেই। যাই হোক, তো রেডি টেডি হইলে তারপরে আমাকে একটু রান্নায় সাহায্য করবে, কারণ আমি রান্নার জোগাড় মানে আমিই রান্না করবো। তো কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। তো বাবা এখন আসে নাই, বাবা আসুক, তারপরে আবার ধামাকা হবে, ধামাকা। তো আজকে হচ্ছে 22শে ফাল্গুন, মার আর বাবার বিবাহ বার্ষিকী, তার জন্য আজকের দিনটা হচ্ছে স্পেশাল, আর আমি খুব খুশি। যাই হোক, তো চলো ছোটো মোটো করে যে আয়োজনটা করেছি সেটা এখন পূরণ করি, কারণ অনেক দেরি হয়ে গেছে আর এখনও জিনিস কিছুই রেডি হয়নি, মাত্র বাজার থেকে আসলাম। তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। তো আমার একা দ্বারা হচ্ছে না, অনেক বেলা হয়ে গেছে একা একা করতে করতে। কারণ বাজার টাজার করে তারপরে এসে রেডি করা মানে বহুত চাপ। তো এর জন্য মা এখন এই যে বিনস কাটতেছে, আর আমি এই যে ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি। আগে সব রেডি করে নিয়ে তারপরে আবার রান্নার বসবো। মশলাপাতি রেডি মাংসর জন্য, আর হচ্ছে যেটা মেনু হচ্ছে আর কি, সেটার জন্য এখন ক্যাপসিকাম আর বিনস কাটা হচ্ছে। তো যাই হোক, পরে দেখাবো আরও কি মেনু হচ্ছে। চলো কেটে নিয়ে, এটাকে আগে ধুয়ে নিবো না, কাইতে দেবো। হ্যাঁ, এই বোটাটা আমি ছিঁড়া ফেলাইলাম, বোটাটা গাইডে দিলে ভালো হতো, গাছ কাটতে পারতাম। ওইটা একটা গাছ রাখবো, একটা তাও রাখবো, এটা দেখি যদি হয় তাহলে তো ভালো হবে। গাছ লাগাবো, মা এলাচ গাছ লাগাইছে, পুদিনা গাছ লাগাইছে, ফুলের গাছ লাগাইছে, আরও অনেক কিছু গাছ লাগাইছে। দেখাবো একদিন তোমাদেরকে সময় করে ওই গাছগুলো দেখাবো কি কি গাছ লাগাইছে। হলুদ গাছ লাগাইছে, আর কি গাছ লাগাইছো? দুব্বা ঘাস লাগাইছে, দুব্বা ঘাস পাওয়া যায় না। ধান গাছ লাগাইছে, ধান পাওয়া যায় না দরকারের সময়, পূজার সময়, তার জন্য লাগাইছে। সব লাগাইছে, সব লাগাইছে, মানে বাড়িটা তো বাগান বানায় বলাইছে। দেখাই দেবো একদিন তোমাদেরকে। বা আমাদের বাড়ি এখন চিড়িয়াখানা আর বাগানখানা হয়েছে। হাওয়া পাবা, গরমের দিন না, এর জন্য হাওয়া পাবা দেখে তুমি ধান গাছ আর দুব্বা ঘাস লাগাই। দুব্বা গাছ আর ধান গাছে কি হাওয়া দেয় ওমা, দুব্বা গাছ আর ধান কি ধরনের হাওয়া দেয়? ঠাকুর হাওয়া পাবে। কোন এই লোক? মার কথা দেখছো, ঠাকুর হাওয়া পাবে। মানুষ তো বড় গাছে হাওয়া পায়, তা ঠাকুর তো হাওয়া পাবে না, ঠাকুর তো ঘরে থাকে। তার জন্য মা দুব্বা গাছ আর ধান গাছ লাগাইছে, ঠাকুরকে হাওয়া হবে বলে। ওই দেখো আমার বাবা এসে বসছে, এরপরে ওই নিয়ে আসি, একেবারে বাটি শুদ্ধ নিয়ে এসে বসছে।
কেন 50 টাকার বাটি ছিল না? দই নিয়ে আসতে আমি ভুলে গেছি, এর জন্য বাবাকে বলছি দই আনতে। বাবা এখন বড় বাটি শুদ্ধই তুলে নিয়ে আসে। ছোট বাটি পাওয়া যায়, ছোট বাটি পাইয়ে নেই বলে। ওই দেখো আমার বাবা, ওই দেখো আমার বাবা সাইকেল দিয়ে কইছি আজকে কাজে যাইতে লাগবে না, তারপরেও কাজে গেছে না। কাজ তো হয় নাই, এখন ঘুরে আইসা পড়লো। বেকার কি দরকার ছিল? সকালবেলা আমার সাথে থাকলে এতক্ষণ আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে যেত। হাতে পাতে সবাই করতো, আর কেউ কইরা দেয় নাই আমাকে। ওই যে তোমার টুস টুস কান্দা শুরু করছে। আমি এটা গাইডে দিব, এটা রাইখে দিব। ওইটা তোদের জন্য মাছ আনছে, তোরা মাছ খা। লালু হচ্ছে সবার কাছে শুধু আদর খায়, আদর করলে ও একদম সেই খুশিও। এই যে মা এখন মাংস নিয়ে বসেছে, মাংস রান্না। তো মা মাংস রান্না করতেছে। মাংসটাকে ভালো করে আমি ম্যারিনেট করে দিয়েছি। এই যে দেখো মাছ ধরে দিয়েছি, সুন্দর করে মাংস ম্যারিনেট করেছি। আর মা এখন মাংসটা সুন্দর করে রান্না করবে। তারপর আমি এসে ফ্রাইড রাইস রান্না করবো। স্নান করে আসি, এখন অব্দি স্নানেই যাইনি, বেলা বাজে 2টা। টুক 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 মাইদি রাখো। তো স্নান টান সেরে চলে এসেছি এখন রান্না। এই যে এখন মাংসটা কষানো অর্ধেক হয়ে গেছে, মা কষানো করছে। তাও আমি একটু নাড়াচাড়া করবো, করে জলটা দেবো। প্রায় হয়ে এসেছে মাংসটা। ও মা জলটা দিয়ে দিব। আচ্ছা, তো এক সাইডে হচ্ছে মাংস কষানো, আর এক সাইডে ফ্রাইড রাইস হচ্ছে। তো চলো তোমাকে দেখাই। এই যে এদিকে হচ্ছে ফ্রাইড রাইস, দেখতে পাচ্ছ? তো এখানে ফ্রাইড রাইস একসঙ্গে দুদিকে তাল দেওয়া কি চাপে বুঝতে পারতেছো তো? একসঙ্গে দুদিকে তাল দেবো। এটা উনানের মধ্যে বসানো হয়েছে, কারণ কড়াইটা যেহেতু অনেক বড়, তো গ্যাসে অসুবিধা হবে। এর জন্য ফ্রাইড রাইসটা হচ্ছে উনানে বসানো হচ্ছে। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কাজু রাখছিল, কাজু, তো এই যে কাজু আর কিশমিশটা দিই। লালু বইটা দেখ। তো সুন্দর, খুব সুন্দর আয়োজন, খুব সুন্দর রান্না বান্না। নিজের প্রশংসা নিজেই করছি, আর কি করে যাবে। তো আর এই সাইডে হচ্ছে এই যে মাংস, বুঝেছো? এই সাইডে মাংস আর এই সাইডে হচ্ছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের জিনিসটা ভাজা হচ্ছে, এখন চাল ঠাল দেওয়া হয়নি। তো চলো ভালো করে রান্নাটা করে নিই, তারপর দেখা হচ্ছে আবার। তো আমার আর মা রান্না বাড়া শেষ। এখন এই দেখো বাবা মাছ ভাজতে বসছে। তো বাবা লাস্টে মাছ নিয়ে আসছে, এই জন্য বাবার এটা শাস্তি যে বাবা এখন নিজে নিজে মাছ ভাজবে, কড়া করে মাছ ভাজবে। আচ্ছা তুমি আজকে কত যে এই যে আয়োজন আছে কিসের জন্য সেটা কও আগে। আমরা জানি না, কও 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 কিসের আয়োজন এটা? আজকে তোমার আর মার হচ্ছে বিবাহ বার্ষিকী, তার জন্য তোমাকে আর মাকে, ওই যে মা এদিকে দেখো, ও মা এ লালো কি অত্যাচার করি। তো তোমাকে আর মাকে দুজনকে এই শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা। বাবা কি কয়? বাবা কিছু কয় না, বাবা কি কইতে লাগে? গুড নাইট বলে বাবা। দেখো ভেরি ভেরি থ্যাংক ইউ, ভেরি ভেরি গুড নাইট কই দিছিল বাবা। হ্যাঁ হ্যাঁ লালো অত্যাচার করিস না। দেখ বাবা ইন্টারভিউ দিতেছে, বোঝে না এখন। হ্যাঁ তো এই যে তুমি খুশি? হ্যাঁ তাই তো তোমার জন্য গিফট টিফট কিছু আনি নাই গা, খালি খাওয়া দাওয়া। আর এখন কোন বাটিটা দেয় নাও, তো খালি খাওয়া দাওয়া। আর নিজের বিবাহ বার্ষিকী, নিজের বিয়ে নিজেই কোন দিন করছে জানে না, ডেট জানে না। কয় তারিখ কত দেখি? আচ্ছা কয় তারিখ কত দেখি? পাঁচ তারিখ বাদ দেখো, ভাবতে ভাবতে শিয়াল 1 মাস লাগে কাইটে যাবে। আজকে বাংলা কয় তারিখ সেটা কও। তোমরা তো বাংলার মানুষ। দেখ আজকে বলে 28 তারিখ। হ্যাঁ আজকে বলে 28 তারিখ। মা ও মা কি কয় বাবা? দেখো উল্টা পাল্টা সব। আজকে হচ্ছে 22শে ফাল্গুন, 22শে ফাল্গুনে বিয়ে করছে, আর 28 তারিখের কথা কইতেছে। ভাবা যায় জ্বর আসিল, বিবাহ বার্ষিকীর দিনও জ্বর। ইস আমার মাটার কত কষ্ট। দেখো মা হচ্ছে আমার হলো বিয়ার দিনও জ্বর নিয়েই বিয়ে করছি। হ্যাঁ আবার আজকেও মা জ্বর। ভাবা যায় চোখ মুখ গুলো বইতে গেছে আমার মা জ্বর। আবার হলো ওই বছরও জ্বর ছিল, ওই বছরও। হ্যাঁ ওই বছরও জ্বর ছিল। ওই বছরে যখন কেক কাটাইছিলাম তখন একদম তেল তেল মাথায়, জ্বরে এরকম অবস্থা, বিছানাতে বইসাই কেক কাটছিল। কোনো রকম ওই রকম ভাবে আর স্পেশাল ভাবে কিছু করা হয়নি। যাই হোক এইবার স্পেশাল ভাবে একটু তাও করা হচ্ছে, রান্না বান্না খাওয়া দাওয়া একটু খাবো। তো মার আর কি মানে বোঝা গেল যে মার বিবাহ বার্ষিকী আসবে মানে মার জ্বর হবে না মা।
তো চলো বাকি জিনিস রেডি করে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে বাবা তোমার গিফট, ওটা গেঞ্জিটা পরো, এইটা নতুনটা। হাত ধুইয়া আসো, কয় তেল তুল ভরবে বলে, দেখো কাণ্ড। হাত ধুইয়া আসবা, ধুইয়া এসে এই গেঞ্জিটা পরবা। নেও নেও গেঞ্জিটা নেও, পরো, টাইম নাই। স্পেশাল খাওয়া, স্নান করছো তুমি? ঠিকই তো আছে, কই বড় ও মা, দেখো বাবাকে দেখো মা, ও মা ওই দেখো পাকা দাঁড়িয়ে চুল, নতুন গেঞ্জি বসছে মা, ওই দেখো। ঠিক আছে না, আরো ছোট কানতে লাগবে, ছোট নাই কেমন, ঠিক আছে ওই তো বাড়িতে পড়বা আবার। কি স্পেশাল জায়গা নাকি বাবা? স্পেশাল জায়গা, গেঞ্জির ইয়েটাও ছেড়ে নাই আর মাছ নিয়ে বসে বসছে বাবা খাইতে, দেখো দেখছো? হ্যাঁ কালারটা দেখতে লাগবে না, কে পছন্দ করছে, তোমার বেটি, তোমার বেটি পছন্দ করছে। খোলো, খাবে না খাবে না। মায়ের কি খিদা লাগছে আজকে, দেখছো আর তস হইতেছে না। তো চলো এই যে খাবারের থালাটা নিয়ে যাই, এই নাও থালা। কি নিয়ে এসে দিচ্ছে মা? আমি পরে খাবো, তোমরা খাও। কে খায় গোবিন্দ? দাঁড়াও স্যালাডটা দিব না, এই যে স্যালাড, স্যালাড বাবা হচ্ছে স্যালাড খাবে, বাবা হচ্ছে স্যালাড খাবে। তারপরে হচ্ছে এই যে মিষ্টান্ন ভোজন, এই যে মাংস, এই যে মাংস, এই যে দই, এটা না এটা এটা বাবার, এটা বাবার দই, এইটা মার দই, এটা মিষ্টি, এই যে মিষ্টি। দাঁড়াও ইয়ো মাছ ভাজা, জোড়া মাছ, বাবা জোড়া মাছ নিয়ে বসছে। তারপরে আর কি রান্না করছে, ইস মাংস। তা বলেন বাবা জীবন আর মা জননী কি লাগবে? কেমন হয়েছে? নিজেই অর্ধেক রান্না করে নিজেই কয়েক ভালো হয়েছে। লাগবে না? তুমি ফ্রাইড রাইস দিবা না? মাংস মাংস তোমার মা? তাহলে আমিও বসি। আমার বাবা জীবন আর মা জননীর কিছু লাগবে না, একবারে বেশি বেশি দিয়ে দিছি, হয় এক্সট্রা। ওগুলো আমি খাবো, তোমরা তো খাবা না, তোমাদের দেখানো, কিন্তু খাওয়াটা তো আমার। কি টুকরা খাইছো? স্যালাড খাইছো? বাবা তো এক টুকরা মুখে দেয়নি। ইয়ে খাও, শশা খাও, তাহলে তো হজম হবে না। লালু ওই যে নাই, টুসটুসের খাবারগুলো খাওয়া শেষ। যা টুসটুস, তোর বাকেটটাও খাই নিছে রে, বাটি একটা চাইটিয়া মুইটা খাইতেছে। এই দেখো দেখছো কিছে, এই যে আমি অনাথ বাচ্চার মতন একদম সাইডে বসছি, ভাতের থাল নিয়ে মাংস খায় বাবা, দাঁতের পাশে আয় টুসটুস, নিজের দোষে কই আছিস? নিজের দোষে দাঁত শেষ হচ্ছে। আমিও খাইতে বসে উঠা যায় না, আমিও আছে খাইতে পাবো না, কারণ এই পাশে না রাতটা সেই ব্যথা, মারিতে মনে হয় দাঁত উঠতেছে নতুন, যার জন্য সেই ব্যথা। দেখো বালিশটা সবাই একটা আছে সম্পত্তি। আসলেও রান্নাটা কিন্তু সেই হয়েছে, মাংস যেমন হচ্ছে, ফ্রাইড রাইসটা ভালো হচ্ছে না? দেখছো তো, তুমি তো কইলা আমি বলে বানাইতে পারি না, কি সুন্দর বানাইছি। খালি খালি ভয় পাই, যদি বানাইতে না পাই খারাপ বানাবো, যেহেতু আমি রাঁধি না সবসময়, কিন্তু প্রতিদিন রান্নাই রান্না খারাপ হয়, যেমন মার রান্না খারাপ হয়। আমি হঠাৎ করে রাঁধছি, যেন আমার রান্না ভালো হয়েছে, দেখছো? তাহলে প্রতিদিন রান্না করা যাবে না। সেই কথা গো মা। কেউ স্যালাড খাবে না, যেমন করে খাওয়া মানুষের বাড়ি যায়। বাবার বলে দাঁতের মাংস চাবাইতে দিয়ে দাঁতের গোড়া ভেঙে গেছে। তো চলো গাইস, আজকের জন্য এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তার জন্য অবশ্যই যারা ফেসবুকে দেখবে ফলো করবে, আর যারা ইউটিউবে দেখবে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না। তো চলো সবাইকে আজকের জন্য টাটা।